হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আহা, মাথায় যদি আরেকটু চুল থাকতো তাহলে আজ এই চিরুনিটা কি সুন্দর করে ব্যবহার করতে পারতাম বলতো। আর কতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকবে? নাই চুলটা আঁচড়ে নিচ্ছিলাম আর কি। চুল কোথায় তোমার মাথায় যে আঁচড়াচ্ছিলে? আহা, যেগুলো ছিল আগে সেগুলোই যেন আছে মনে করেই আঁচড়াচ্ছিলাম। তো যা চলে গেছে সে তো আর ফেরত আসার নয়। আরে বাবা, নিজের খুব আপনজন চলে গেলেও কি তাদের মনে থাকে না? তাদের নিয়ে আমরা চিন্তা করি না বলো? ও তাই তোমার মাথার চুল নিয়ে তুমি এখন ভাবছো না? ভাবছি আর আঁচড়াচ্ছি, ভাবছি আর আঁচড়াচ্ছি। থাক থাক, অনেক আছড়েছো, কিন্তু ওরা অনেকক্ষণ ধরে বসে আছে। ওরা মানে? তোমার গল্প শোনার কচি কাচারা। ওহো, আজ তো ছুটির দিন। হ্যাঁ, তাই সকালেই ওরা হাজির হয়ে গেছে। না, যাই দেখি। কেমন যেন কম কম লাগছে তোদের। গুলটা শুধু আসেনি দাদু। আসেনি কেন? বাজার থেকে কি একটা কিনে নিয়েই আসছে। হ্যাঁ দাদু, শুরু করো তাহলে। হ্যাঁ, শোন তাহলে। উড়ি বাবা রে, বাবা বাবা রে। কি হলো রে তোর? আরে খোঁড়াচ্ছিস কেন রে? আর বলো না গোপাল দাদু, উড়ি তোমাদের রাজসভা হয়েছে। আরে আছে না? কে কে আছে? আরে ওই যে মন্ত্রী মশাই গো, মন্ত্রী মশাই। তা সে কি করেছে কি? হ্যাঁ, আর করেছে, ওনার জন্যই তো মনে হচ্ছে কোনটাই ভেঙে গেছে। উড়ি বাবা। কিন্তু কি করে হলো এসব? আমাকে দাও না তাড়াতাড়ি, আমার খুব তাড়া আছে। কেন, তোমার কি কোথাও যাওয়ার তাড়া আছে নাকি? গোপাল দাদুর বাড়ি যাওয়ার আছে, আমার সব বন্ধুরা ওখানে চলে গেছে। দাও না গো। আচ্ছা আচ্ছা, এই নাও। এবার তাড়াতাড়ি পা চালায়, গোপাল দাদু আবার গল্প শুরু না করে দেয়। কত দেরি হয়ে গেল। ও না, এবার দৌড়ই। কলার খুশে পড়ে কোটটা গেল রে। আবার আবার এগুলো তুলতে হবে। কি লাগছে কোটটা। ওরে বাবা, হাতে কি লেগেছে। কি যে ফেলেছে কলার খুশে রাস্তার উপর। ও বাবা, এই যে সারা রাস্তা জুড়ে ফেলে রেখেছে। একটু 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 এগিয়ে দেখি কার কাণ্ড এটা। মা, ওই তো ওই লোকটাই কলার খোসা ফেলতে ফেলতে যাচ্ছে। ধরি তো গিয়ে। এই যে কাকু। কে কার কাকু? ও বাবা, এই যে রাজসভার মন্ত্রী মশাই। কি হয়েছে খোকা? না মানে আপনি এই কলার খোসা রাস্তায় ফেলছেন কেন? কলার খোসা খাচ্ছি না বলে? না, আমাদের স্কুলে শিখিয়েছে রাস্তাঘাটে কলার খোসা এদিক সেদিক ফেলতে না। কেন, কি হবে ফেললে? বা
লোকজন তো সেই খোসায় পা দিয়ে পিছলে পড়ে যাবে। এই যেমন আমি একটু আগে বাবা পড়ে গেলাম। তো আমি কি করব খোকা? ফেলবেন না কলার খোসা এভাবে যেদিকে যেদিকে। সে তুমি চোখে দেখে চলতে পারো না বলে কি আমি ফেলবো না? কিন্তু আপনার তো চোখে থেকে কলার খোসা ফেলা উচিত ছিল। এই খোকা, অনেকক্ষণ ধরে তোমার বকবকানি শুনেছি। যা তোমাদের স্কুলে শিখিয়েছে সেটা স্কুলে গিয়েই বলো, বুঝলে? আর ওসব জ্ঞান আমাকে দিতে এসো না, বুঝেছো? আমাকে চেনো না তাই এভাবে কথা বলছো। আমি এই রাজ্যের মন্ত্রী, বুঝলে? বেশি কথা বললে সোজা ধরে নিয়ে গিয়ে হাজতে পুড়ে দেবো। মানে চুপ, আর একটিও কথা নয়। যাও এখান থেকে, যাও। কোথাকার একটা পুঁচকে ছেলে, সে কিনা আমাকে শেখাবে কলার খোসা কোথায় ফেলবো। স্কুলগুলো হয়েছে যত নষ্টের গোড়া। ভুল ভাল শেখাবে আর বাচ্চাগুলোর মাথাটা খাবে। আচ্ছা, বুঝলাম তাহলে এই ঘটনা। যা লেগেছিলাম কোমর গেলাম রে। কিন্তু গোপাল দাদু, ওই মন্ত্রী মশাইকে কিন্তু উচিত শিক্ষা দিতে হবে। সে তো বটেই, করতেই হবে, যত করতেই হবে। আচ্ছা, বুঝলাম এই ঘটনা। ঠিক আছে, এখন তোরা বাড়ি যা দেখি। আজ গল্প থাক, আমাকে আর চিন্তা করতে দে দেখি কিভাবে ওই মন্ত্রীকে মহারাজের সামনেই শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ। কি গো হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলে, ওদেরও গল্প শোনালে না? কি হয়েছে? খেতে দাও, খেতে দাও, খুব খিদে পেয়েছে। ও কি ঝুলি করে কি এনেছো? বেশি জানার আগ্রহ ভালো নয়। নাও নাও নাও, বাদ দাও। কিন্তু ওর মধ্যে কি আছে না জানলে আমার হাত পা একদম নড়বে না, কিছুতেই নড়বে না। খেয়ে নিয়ে তারপর তোমার প্রশ্নের উত্তর দেব, হয়েছে? এবার খেতে দাও দেখিনি। এটার মধ্যে যেন ছুঁচো ডন বৈঠক দিচ্ছে। ওই যে বললাম না, আমার হাত পা একদম নড়ছে না যতক্ষণ না শুনছি ওই ঝোলার মধ্যে কি আছে। কিন্তু ভীষণ ঠেঁটা। কিছু বললে? না না, বলছি যে ওই ওর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আমার কালকে রাজসভায় লাগবে, বুঝেছো? আবার কথা ঘোরাচ্ছ, বলতে পারছো না কেন? ওতে কি আছে? কি আছেটা কি? হলুদ রঙের যার খোসা আছে। কি আছে বলো দেখি? কিছু মাথায় তো ঢুকছে না। এ বাবা, তুমি এত বোকা যে মাথায় কিছুই ঢুকছে না? না না না, এত বোকাকে তাহলে তো আর বলা যাবে না। রে, আমার বোকামিটা ধরা পড়ে গেল। এই না না না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ওতে কি আছে, আমি বুঝতে পেরেছি। বুঝে গেছো? চমৎকার, তাহলে তো বলার আর কিছুই নেই, তুমি তো জেনেই গেছো। নাও এবার খেতে দাও। বোকাই রয়ে গেলাম। মহারাজ কৃষ্ণচন্দ্র এবার দুপুরের খাবার খেতে রাজসভা ত্যাগ করবে। সাবধান, সাবধান, সাবধান। হ্যাঁ, এটাই মোক্ষম সময়। এবার ঝুলিটা বার করি। নি, এবার খাওয়া শুরু।
আউচ, যা পড়িয়া গেলাম। এই রে, প্রথমে পড়লো কবি। কিন্তু কিন্তু ছন্দ যে পাচ্ছি না। না না না, পেয়েছি। পড়িয়া গেলাম, কবে যে কে আমারে দিল সেলাম। কিন্তু কবি, আপনার কি লেগেছে? লাগিয়াছে কি বলিতেছ গোপাল? খুব লাগিয়াছে। কিন্তু কি করে পড়লেন? কে যে খাইয়াছে কলা আর ফেলিয়াছে তাহার খোসা। এই রে, রাজপণ্ডিত পড়ল মনে হচ্ছে এবার। পণ্ডিত দেখিবেন। যা গেল কোমর গেল আজ আমার। বাবা রে, কি করে পড়লেন রাজপণ্ডিত? মূর্খ, যত সব মূর্খের কাজ। কলা খেয়েছে বসে সবাই আর ফেলছেও খোসা সবাই। যত সব। খুব অন্যায়। মহারাজ কৃষ্ণচন্দ্র দুপুরের খাওয়া শেষ করে আবার সভায় আসছে। সাবধান। এবার আসুক মহারাজ আর তার মন্ত্রী, বুঝবে এবার আছাড় খাওয়ার কি মজা। কি মন্ত্রী, যা শুকনো জায়গায় আছাড় খেলে? আহা, তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? ও মহারাজ, শুকনো নয়, কলার খোসায়। বলো কি, রাজসভায় কলার খোসা আসবে কি করে? সেই তো। না মন্ত্রী, তুমি বরং তোমার চোখটা বুদ্ধিকে দেখাও। কে যে কার চোখ দেখাবে বুঝবে এক্ষুনি। এ কি মহারাজ, আপনি শেষে শুকনো রাজ সবাই আছাড় খেলেন? হ্যাঁ, আর শুকনো নয়, কলার খোসায় গেলাম। নিন মহারাজ, আমাকে ধরে উঠুন। কার এত বড় সাহস যে রাজসভায় কলার খোসা ছড়িয়ে রাখে? কে খেয়েছে কলা আর কে ছড়িয়েছে খোসা? হ্যাঁ, আমি এক্ষুনি উত্তর চাই। কি হলো? উত্তর নেই কেন? কে করেছে এই কাজ? হ্যাঁ, দুপুরের খাওয়ার সময় কেউ এই কাণ্ডটা ঘটিয়েছে। কিন্তু কে ছিল দুপুরে খাওয়ার সময় এই সভায়? হাত তুলুন তো, যারা ছিলেন না হাত তুলুন। সবাই তো হাত তুলছে। না মহারাজ, আপনার খুব আদরের বেটে গোপালই একমাত্র হাত তোলেনি। গোপাল, তুমি কি রাজসভায় বসে কলা খেয়েছো? আগে হ্যাঁ মহারাজ। ও আমার যে কি আনন্দ হচ্ছে না আজ। গোপাল যে কি ভয়ানক শাস্তি পাবে না। আর এই কলার খোসা তাহলে তুমিই ছড়িয়েছো? আজ্ঞে মহারাজ। কেন? আগে খোসা তো খাওয়া যায় না, তাই। মানে খাওয়া যায় না মানে? আগে কলার খোসা তো গরুতে খায়, মানুষে খায় না মহারাজ। বাল, তোমার সাহস তো কম নয়। তুমি রাজসভায় বসে কলা খেয়ে তারই খোসা আবার সারা রাজসভায় ছড়িয়েছো। আরে সেই খোসায় পা দিয়ে আছাড় খেয়েছেন আমাদের মহারাজ। শুধু মহারাজ কেন, আরো অনেকেই তো আছাড় খেয়েছেন। বলো কি? কেন মহারাজ, আপনার সামনেই তো মন্ত্রী মশাই পড়ে কোকাচ্ছিলেন। মহারাজ, গোপাল অসম্ভব বার বেড়েছে, ওকে খুব করে শাস্তি দিন। তাই তো দেখছি। না গোপাল, তোমার এই কুকর্মের জন্য তোমাকে আমি একটু সময় মহারাজ। আবার কি? আপনি আমাকে যা শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব মহারাজ, কিন্তু আমার একটা প্রশ্ন আছে মহারাজ। শাস্তির মধ্যে আবার প্রশ্ন কিসের? মানে প্রশ্নের উত্তরটা পেলে আপনার শাস্তিটা অনেক শান্তি মনে নিতে পারবো মহারাজ। বেশ, বলো মহারাজ। দোষ করলে কি শাস্তি আগে ছাত্র পায় না শিক্ষক? কি আবল তাবল প্রশ্ন! মহারাজ, গোপাল কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছে, ওকে একদম ছাড় দেবেন না, একদম না। সত্যি তো এই প্রশ্নে না আছে কোনো মাথা, না আছে কোনো মুন্ডু। আচ্ছা মহারাজ,
যার থেকে আমি এই কলা খেয়ে তার খোসা যেখানে সেখানে ফেলে রাখা শিখলাম, তাকে যদি আগে শাস্তি দেওয়া যেত তাহলে আমি খুব শান্তিতে শাস্তি খেতাম মহারাজ। কে কে বলো বলো বলো, তার নামটা একবার বলো, তাকেও মহারাজ তোমার সঙ্গেই শাস্তি দেবেন। হ্যাঁ বলবো মহারাজ। হ্যাঁ বলো বলো, বলে ফেল। সে আপনার মন্ত্রী মহারাজ। মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। গোপাল আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি কখনো গোপালকে কলা খেয়ে কলার খোসা যেখানে সেখানে ফেলার কথা বলিনি, কখনো বলিনি। বলেননি? না। ঠিক বলেননি? না বলিনি। তাই নাকি? কলার খোসা রাস্তায় ফেলছেন কেন? সে তুমি চোখে দেখে চলতে পারো না বলে কি আমি ফেলবো না? তাহলে মহারাজ শুনলেন তো, কার কাছ থেকে শিখে আমি এই কাণ্ড ঘটিয়েছি। ছি 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 মন্ত্রী, তুমি না আমার রাজ্যের মন্ত্রী, আর সেই তুমি কিনা একটা বাচ্চা ছেলের সঙ্গে এইভাবে ব্যবহার করেছো। আর শুধু তাই নয় মহারাজ, কলা খেয়ে মহানন্দে খোসাগুলো রাস্তায় ছড়াতে ছড়াতে গেছেন। না মানে হ্যাঁ মহারাজ। আবার তোতলাচ্ছ? তোমাকে আমি কতবার বলেছি বদ্যির কাছে গিয়ে তোতলামির ওষুধ খাবে? এর ওষুধ বদ্যির কাছে নেই মহারাজ, আছে আপনার কাছে। বুঝেছি মন্ত্রী, এই সভায় যতগুলো কলার খোসা আছে সব কটায় তোমাকে পা দিতে হবে, আর তার ফলে যা হবে সেটাই তোমার শাস্তি। কিন্তু মহারাজ, সবাই তো অনেক কলার খোসা ছড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব কটায় পা দাও। ভীষণ লাগবে যে মহারাজ। সেই জন্যই তো এই শাস্তি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ওরে বাবা গো, দারুণ দারুণ। মন্ত্রী এবার দারুণ জব্দ। আর কপ করে